আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আজকের ব্লগে আপনাদের সবাইকে খুশামদীদ। আজকের ব্লগে আমরা যেটা দেখতে যাব হচ্ছে মসজিদে কাদিম। দারুল উলুমের ভেতরেই মসজিদটা রয়েছে আর এটাকে বলা হয় মসজিদে কাদিম। এটা অনেক বড় ইতিহাস এবং আমরা বারবার প্রায় শুনি যে দারুল উলুমে একটা বেদানা গাছ ছিল। এখন যেহেতু সেইটা এই মুহূর্তে নেই, কাটা হয়ে গেছে কিছু কারণ জন্য, তো আমি আপনাদের মসজিদটাও দেখাবো আর আনারের গাছ যেইখানে ছিল সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। চলেন মসজিদের দিকে যাচ্ছি। এটা দুটো রাস্তা, আমরা এই মুহূর্তে পেছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি আর সামনের রাস্তাটা ওই সাইডে ধরেন। আমরা পেছনের রাস্তা দিয়ে মসজিদে ইনশাল্লাহ আমরা প্রবেশ করব এখান দিয়ে। এই আর সামনের গেটটা নামাজের সময় খোলা হয়, বাকিটা আমি বন্ধ রাখে। এই আমরা মসজিদে প্রবেশ করলাম ইনশাল্লাহ। এই দেখেন, এই মসজিদে প্রবেশ করলাম। এখানে মসজিদটা আমরা চপ্পলটা খুলি। এই দেখেন, এটা হচ্ছে এই দেখতেছেন, এই যে এইটি হচ্ছে এটা হযরত হজ্জাতুল ইসলাম কাসেম নানতুই সাহেবের, যিনি এই মাদ্রাসা স্থাপন করেছিলেন, তিনার এই কামরাটা এই মুহূর্তে এখন দারুল উলুমের শপথে যিনি মুফতি সালমান মনসুর পুরি সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে। তো তিনি থাকেন ওই যে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে মুফতি কাসেম নানতুই সাহেব। আরও চলেন, এই দেখেন, এই যে ওজুখানা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই বেদেনা গাছটা ছিল। এই জায়গাটায় এখন এটা নেই, যেহেতু কেটে দেওয়া হয়েছে মসজিদটা। এটা হচ্ছে মসজিদ আর এখানে সবসময় কিছু না কিছু আমল হতেই থাকে এবং জমাতের যেটা কাজ, জমাতের কাজও এই মসজিদ থেকেই হয়। এখানে জমাত আসে যায়। এ দেখেন ভেতর থেকে এই মসজিদটা এমন পুরনো ডিজাইনে মসজিদটা, যেমন গুম্মদ রয়েছে। এই দেখছেন, এটা মসজিদটা অত বড় নয়। এই দেখেন, আর এখানে